কিতাবের মধ্যে লেখা হয় এক আল্লাহর বান্দার পেশা ছিল হলো চুরি করা। একদিন দুই দিন নয়, বছরকে বছর পর্যন্তই চুরি করে, আর চুরির টাকা দিয়ে উপার্জন করে তার সংসারখানাকে পরিচালনা করে। পেশাই হলো তার চুরি করাটাই হলো তার পেশা। আল্লাহর গোলাম একদিন বাড়ির ভিতরে শুয়ে আছে, প্রাণের বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ঘরের ভিতরে তো চাল নাই, ডাল নাই, মরিচ পেঁয়াজ তেল মশলাপাতি অনেক কিছুই নাই। বলে এখন কি করা যাবে? বাজারে যেতে হবে, সব কিছুই খরিদ করা লাগবে, তা যদি না হয় রাত্রিবেলায় কিন্তু ঘরের চুলা জ্বলবে না। কি বলতেছে? চোরের বিবি বিকাল বেলায় ডাক দিয়ে বলতেছে, পরিবারের যিনি হত্যাকর্তা থাকে তিনি যদি পরিবারের বাজারের লিস্ট যখন ধরা দেয়, তার মাথায় একটা টেনশন কাজ করে না? চোরার মাথায় ওঠে কি রকমের টেনশন। বিবিতি বলছে, চাউল নাই, ডাউল নাই, তেল মশলা নাই, সোনো পাউডার কিচ্ছু নাই, চোরার পকেটেও কোনো টাকা নাই। এখন চোরাই নিয়াত করলেন, কার বাড়িতে চুরি করতে যাব? এমন কোনো ঘর নাই, এমন কোনো খোপ নাই যেখান থেকে আমি চুরি করি নাই। আমি প্রত্যেকটা মানুষের বাড়ি ঘর দরজা আমি প্রত্যেকটা দিন চুরি করি, নারকেল চুরি করি, সুপারি চুরি করি, পকেট মারি, মোবাইল চুরি করি, কত কিছুই তো চুরি করলাম। আজকেও তো আমার ঘরের মধ্যে বাজার নাই। চুরি করার জন্য চোরাই গভীর রজনীতে রাস্তায় থেকে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন কোন বাড়ি ঢুকবে, কোন বাড়ি ঢুকবে, কোন বাড়ি ঢুকবে। এমন কোনো বাড়ি নাই যে চোর চুরি করে নাই। চোর এখন চিন্তা করতেছে কোন বাড়িতে যাব চুরি করার জন্য। তাকায় দেখে পাশে একখানা মসজিদ দেখা যায়। কিছুই না পাইয়া মসজিদের মধ্যে দেখছেন সুন্দর সুন্দর ঘড়ি লাগানো আছে না নাই। চোরে এখন চিন্তা করলেন, আমার আজকের রাতটা এইভাবে হাঁটতে হাঁটতে চললে কোন বাড়ি ঢুকবো, আর যদি ধরা খাই তাহলে তো উপায় নাই। তাহলে এই সুন্দর যেই ঘড়িখানা দেখা যাইতেছে, এই ঘড়িখানা নিয়ে যদি আমি বাজারে যে বিক্রি করতে পারি, কমাস কম আজকের রাত্রের জন্য তো আমাদের কিছু রুটি রুজির ব্যবস্থা হবে। কিছু শেষরা চোরে এরকম আছে না নাই? মসজিদের দান বাক্সার টাকা পর্যন্ত চুরি করে, আছে না নাই? ও মুসলমান, কত চোর এমন আছে হাড়ির পাতিলা গুলাকেও চুরি করে নিয়ে যায় শেষরা চোরা। ওই চোরাও চিন্তা করলেন মসজিদের ঘড়িটাকে আমি চুরি করে নিয়ে যাব। ও মুসলমান, উদাহরণ কিন্তু এই কোরআনের সাথে বেয়াদবের উদাহরণ দিতেছি। চোরাই ঘরের মসজিদের ভিতরে ঢুকছেন, এমন উঁচু কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে দাঁড়ায়া ওই ঘড়িটাকে নামাবে। টুল বলেন, চেয়ার বলেন, যা কিছুর উপরেই দাঁড়াক না কেন, অল্প একটু মাত্র ফাঁকা থেকে যায়, ঘড়িটার চুরি করতে পারতেছে না। আর যদি কোনো লাঠি অথবা লাকড়ি দিয়া ঘড়িটাকে যদি নামায় নিয়ে যদি আসতে যায়, পড়ে ভেঙে যাবে, বাজারে আর বিক্রি হবে না দামিও একখানা ঘড়ি। চোরাই অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করে দেখে আশপাশে কিছুই পাওয়া যায় না, ইটকুটো পাওয়া যাচ্ছে না, অল্প একটুর জন্য বেঁধে যায়। মসজিদের ভিতরে ঢুকে দেখতেছেন এরকমের মোটা মোটা কিছু বই রাখা আছে, এরকমের মোটা মোটা কোরআন মসজিদের তাকের মধ্যে রাখা, তাকে কি থাকে না? চোরাই চিন্তা করলেন ইটের কাজ তো এই মোটা বই দ্বারাই সমাধান করা যাবে। এক পর্যায়ে চেয়ারের উপরে এই কোরআনগুলোকে এক এক করে করে দেয়া শুরু করে দিয়েছে। কোরআনের উপরে চোরাই দাঁড়াইয়া ওই ঘড়িটাকে পাড়ছে, ঘড়িটাকে পাইনা নয়া বাজারে যে বিক্রিও করছে। বিক্রি করার পর কিছু বাজার সদাই করে নিয়ে চোরা যখন বাড়িতে গেল, চোরার বিবি বারবার ডাক দিয়ে বলতেছে, আজকে রাজ এই বাজার করছো, টাকা পাইলা কোথায় আমাকে খুলে বলো। বিবি আর বিবিকে এই চোরের কথাটা বলে না। দীর্ঘক্ষণ পরে বাজার রান্না হয়েছে, খাবার হয়েছে, খানা দানা খেয়ে সবাই ঘুমায় গেছে। গভীর রজনী যখন হয়ে গেছে, চোরার একটা পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, ভালো মানুষটা বাড়ির মধ্যে আসলা, তোমার পায়ে তো কোনো ক্ষত বিক্ষত অথবা কোনো কাটা ছেঁড়া ফাটা কিছু দেখা যায় না, আর তুমি এত জোরে কেন চিল্লাইতেছো, ঘটনাটাকে খুলে বলো। চোরাই তো আর মসজিদের ঘড়ি চুরি করছে এটা বলার কোনো সাহস তার বিবির কাছেও পাইতেছে না রে। চোরা এখন বারবার চিল্লা পাল্লা করতেছে, আমিও জানি না কেন আমার পা খানা জানে জিনজিন জিনজিন করতেছে, জ্বালা করতেছে। সময় যত পার হইতেছে জ্বালাটাও তত বাড়তেছে। এক পর্যায়ে একটা সময় চলে আসলো, জোরে 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 চিৎকার করা শুরু করেছে। বিবি এখন নিরুপায় অবস্থায়, আশপাশের মানুষগুলা জড়ো হয়ে গিয়া তাকে বাজারে
যেই তাকে হাসপাতালে নেওয়ার জন্য একখানা গাড়ি বাজার থেকে বাড়িতে নিয়ে আসছে। ওরেই তখন হাসপাতালে যখন নিয়ে যায়, ডাক্তারেরা টেস্ট করতেছে, দেখতেছে যে এটার ভিতরে কি হয়েছে, কিন্তু দেখা যায় কোনো সমস্যাই ধরা পড়ে না। বলে, বেটা কেন চিল্লাইতেছস, খালি খালি কেন চিল্লাইতেছস? এক পর্যায়ে চিল্লাপাল্লা বন্ধ হয় না, চোরাইও কয় না যে আমি মসজিদের ঘড়ি চুরি করেছি, আল্লাহর কোরআনের উপরে দাঁড়ায়া কোরআনের সাথে বেয়াদবি করেছি। চোরাই কিছুই বলে না, ডাক্তার ওষুধ পাতে সব কিছুই খাওয়াইতেছে, কিন্তু চোরা ভালো হয় না। চোরার চেঁচামেচি শুনে পুরো হাসপাতালটা অস্থির। একজন বিজ্ঞ ডাক্তার পরামর্শ দিল, এই হাত পা কাটা, এই পাটাকে যদি জ্বালা যন্ত্রণা বন্ধই যদি করতে হয়, এনার একখানা পা কেটে ফেলতে হবে, নচেত এই জ্বালা যন্ত্রণা বন্ধ হওয়া সম্ভব না। পরিবারের থেকেও সিদ্ধান্ত ফাইনাল, পা কেটে ফেলো, চিল্লা সহ্য করা যাইতেছে না। এক পর্যায়ে তার একখানা পা মোবারক কেটে ফেলে দিল, আর এক পায়ে জ্বালা শুরু হয়ে গেল। ডাক্তাররাও হতভম্ব হয়ে গেল, কারণটা কি? এক পর্যায়ে তার কানের মধ্যে যে এক বিজ্ঞ ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ভাই ঘটনাটা খুলে বলতো, তুই এই পা দ্বারা কি অন্যায় করছিস? ওই চোরাই তখন ডাক দিয়ে বলে, একটা পা হারাইছি, এখনো যদি আমি লোকাহিত রাখি এ পাওটাও তো হারা যাবে। পাও যেহেতু হারাইয়ে গিয়েছে, সত্য কথাটা বলে দেই। ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব, রাত্রেবেলায় ঘরের মধ্যে বাজার ছিল না, আমি একজন নাম করা চোরা ছিলাম। আমি ঘরের বাজার উপার্জন করার জন্য মসজিদের ভিতরে ঢুকছি, মসজিদের ঘড়িটা চুরি করার জন্য। কিন্তু চোরাই তোর ধর্মের কাহিনী বোঝে না। বলে, আমার ঈমান, আমার আমল যে ওই সময় কোথায় ছিল আমি নিজেও জানি না। আমার ডান পা কাটা হয়েছে, বাম পাও যদি কাটা হয়, আমার এই যন্ত্রণাটা, আমার বিশ্বাস এই যন্ত্রণাটা আমার শেষ হবে না রে। কেননা আমি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছি। আমি ঘড়ি ধরার জন্য আমার অল্প একটু উঁচু জায়গার প্রয়োজন ছিল। মসজিদের তাকের মধ্যে যেই এই পাতার কোরআন ছিল, এই কোরআনের সাথে আমি কোরআনের উপরে দাঁড়ায়া ঘড়িটাকে নামাইছি। আমার বৃদ্ধির ভিতরে বিশ্বাস হয়ে গিয়েছে, আমার এই পা ওইটা কেটে ফেলে দিবেন, আমার জ্বালা শেষ হবে না। কারণ কি? আমি তো এই কোরআনের সাথে বেয়াদবি করেছি। ও বাজান, পা আছে, পায়ে শক্তি আছে বিদায় যে কোনো জায়গায় হাঁটা যায় না, যায় না কি বলেন? পায়ে শক্তি আছে বিদায় যে কোনো দিক দৌড় দিবেন, এটা কিন্তু হয় না। পা আছে বিদায় যাকে তাকে লাথি মারবেন, এটা কিন্তু হয় না। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو آبر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله এই বক্স দুটার আওয়াজ বাড়ায় দিলি আর একটু রিভাইব দিয়ে দেন এর হালকা ইকো দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ কুল মখলুক বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী কান্দাপাড়া খেলাফত হোসেন হাফিজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তানভীর হোসেন সোহেল সাহেব, এখানে উপস্থিত আছেন দিন প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইরা, উপস্থিত আছেন পদ্মার অন্তরের আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন উলামা ইকরাম।
আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়া মায়া করে ভালোবেসে এই জান্নাতি একখানা নেক পরিবেশে হাজারো কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত দান করে যে এই মহতি বাগানে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই শুকরিয়া তান জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে প্রথমে দোয়া চেয়ে নিচ্ছি এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব, যিনি আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ভাজন উস্তাদ, জিনার ছায়াতলে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং মায়া, উস্তাদদের দোয়া, পিতামাতার দোয়া, আপনাদের ভালোবাসা দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মঞ্চের উপরে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমার উস্তাদ সহ এই মহতি মানুষদের জন্য আমি খাস করে দোয়া করতেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ স্বাস্থ্যের সাথে হায়াতের ভিতরে আল্লাহ পাক বরকত দান করুক, বলেন আমিন। ঈমান আমালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক, বলেন আমিন। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই, এই বাংলাদেশের যেখানেই মাহফিল করতে যাই না কেন, আমি যখন এই জায়গার চেয়ারে যখন বসি, তখন আমার দিলের ভিতরে অন্য রকমের একটা শান্তি কাজ করে। কেন কাজ করে? যে এই প্রতিষ্ঠানের আমি ছাত্র। একটা সময় এই ছোট্ট ছোট্ট ছাত্ররা যেরকম ছিল, আমিও এরকম ছিলাম। এরাও যেরকমের মাহফিলে ঘোরাফেরা করতেছে, আমিও করতাম। আজ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই চেয়ারে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া তান জানাই। আমার পক্ষ থেকেই বলি আলহামদুলিল্লাহ, সেই সাথে আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা চওড়া ভূমিকা যদি দিতে যায় তাহলে সময় শেষ হয়ে যাবে। মাহফিলের মূল যেই টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবো না। শুরু করার আগে আর একটা কথা না বললেই নয়। আমি যে আজকে এখানে বসে কথা বলতেছি, আমার একই সাথের বন্ধুবর, এখানে আমার অনেক বন্ধুবরেরা আসছেন মাহফিলে। অনেকে বাংলাদেশের অনেক প্রান্তে থাকে। সবাই এই মাহফিলের যখন হয়, আগে থাকতেই প্রস্তুতি গ্রহণ থাকে আমাদের সকলের। আমাদের অনেক ছাত্র ভাই বন্ধুবরেরা এখানে উপস্থিত আসছে, কিন্তু আমার একান্ত, আমার স্নেহের, অল্প দিনের ছোট, আমার মহাব্বাতের, আমার আদরের যে সাথী ভাইটা আমার সাথে ছিল, আপনাদের এলাকার কৃতি সন্তান, সুনামধন্য একখানা সন্তান, হীরার টুকরার মতন সন্তান ছিল, হাফেজ মাওলানা মুফতি ইমরান হুসাইন। আপনারা চেনেন না তাকে? আমার একান্ত বন্ধুবার। আমার গতকালকে যখন মাহফিল আসছি, অনেক খারাপ লাগতেছিল যে আমার ইমরান যদি থাকতো। ইমরান ঠিকই এই মাহফিলের পাশেই আছে, কিন্তু দুনিয়ার উপরে না, মাটির তলে চলে গেছে। আমি আমার প্রিয় এই বন্ধু, আমার কলিজার টুকরা ভাইয়ের জন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই। বড় আশা ছিল এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখও আমার সাথে কথা হয়েছে ওর সাথে, অথবা জানুয়ারির 31 তারিখ আমার সাথে কথা হয়েছে। অনেক সময় পর্যন্ত এই মাহফিল সম্পর্কে, তারপরে ব্যক্তিগত সম্পর্কে অনেকক্ষণ কথা। পরে যে বলতেছে, দোস্ত আমার জ্বর আসতেছে অনেক। আমি বললাম তো ওষুধ খাও অথবা বাড়ি চলে আসো। কিন্তু ও যে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমিও বুঝি নাই, পরিবারও বোঝে নাই, কেউ বোঝে নাই। এভাবেই আল্লাহর এই প্রিয় বান্দাটি ছোট্ট একটা 9 মাসের বাচ্চা রেখে বিদায় নিয়ে চলে গেল। আমি পয়েন্ট এখান থেকে শুরু করতেছি। কেন দেখেন, দুনিয়ার নিজামটা কি? আমরা একই সাথে চলাফেরা, বয়সও আমার থেকে কিছুদিন ছোট, কম। হাফেজ মাওলানা মুফতি হয়েছে, এই ওয়াজ করার যে কত আশা তার ভিতরে ছিল। কিন্তু এই মাহফিলেও তিনি যদি জীবিত থাকতেন, একদিন ও কথা বলে, একদিন আমি কথা বলি, আমার অন্যান্য বন্ধুবরেরাও কথা বলেন, কিন্তু আজকের আমার সেই বন্ধুটা নাই। আমার কেমন জানি একটা সাইড, আমি যখন যেখান থেকেই হাঁটি মনে করি এক সাইড জানি কে জানি নাই, কে জানি নাই।
খাওয়ার সময় মনে পড়ে, হাঁটার সময় মনে পড়ে, স্টেজে উঠলে মনে পড়ে, বয়ান করতেছি মনে পড়তেছে, কিন্তু তাকে তো আমি চিরজীবনের জন্য হারিয়ে ফেলছি। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওর কবরটাকে জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, আছে বলেন? আপনি আর আমার আসার জন্য সিরিয়াল ছিল, আগে আসতে হয়েছে পরদাদার, তারপরে আসতে হয়েছে দাদার, তারপরে আসতে হয়েছে বাবার, তারপরে হলাম আমি। কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল যে আগে পরদাদা যাবে, তারপরে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর আমি যাব? আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। পৃথিবীর জমিনে সব থেকে ভারী বোঝা হলো ওইটা যে বাবার কাঁধের উপরে সন্তানের লাশ ওঠাটা হলো সব থেকে বড় ভারী বোঝা। এর থেকে আর ভারী কোনো বোঝা পৃথিবীর জমিনে আর নাই। এই জন্য আল্লাহ পাক আমাদের সন্তানদেরকেও আমাদেরকেও সকলকেই সুস্থতার সাথে হায়াতের ভিতরে বরকত দান করুক, বলে আমিন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত এখান থেকে আজকেরা 20টা ছেলে পাগড়ি প্রদান করা হবে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা কি খুশি না বেজার? 20টা ছেলের মাথায় কোরআনের হাফেজের পাগড়ি দেওয়া অত সোজা কথা না। আমি একখানা প্রতিষ্ঠানের পরিচালনা করি, আল্লাহ পাক নগণ্য খাদেম বানিয়েছেন, কত যে কষ্ট করা লাগে এটা একমাত্র আমার উস্তাদ এবং মাদ্রাসার যিনারা দায়িত্ব পালন করতেছেন এনারা ছাড়া কেউ বোঝে না। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এই মাদ্রাসাটাকেও কিয়ামত পর্যন্ত জারি রাখুক, বলে আমিন। সম্মানিত হাজরিন, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো দুনিয়া ছেড়ে দিতেই হবে। আজকে ছাড়ি আর কালকে ছাড়ি আর পশু ছাড়ি, যেদিন ছাড়ি না কেন ছাড়তেই হবে। ছাড়তে যদি হয়, কবরের ভিতরে যখন যাব তখন তো অনেক কিছুই নিয়ে যেতে পারবো, বলেন ঠিক না? সোনা দানা টাকা পয়সা অনেক কিছুই তো নিয়ে যেতে পারবো আমরা সকলে, মনে হয় এরকম না। আল্লাহর হাবিব, আমি যেই আয়াতের দিকে পরে যাই, আমি হাদিসের একখানা ব্যাখ্যা একটু আগে দেই। সেটা হলো আমি যে হাদিসে হাসিনা খান আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো যেমন কোন পথিক বা মুসাফির বসবাস করে। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন কোন পথিক বা মুসাফির বসবাস করে। বলেন তো দেখি, আপনি একজন পথিক অথবা মুসাফির, ঢাকায় যাবেন, আপনার ঢাকায় যাওয়ার জন্য আপনার কি বাড়ি যা কিছু আছে সব কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? আপনার একখানা লুঙ্গি থাকলেই হইল, আর একটা এক্সট্রা জামা থাকলেই হইল, আপনার সাথে কিছু টাকা পয়সা থাকলেই হইল, আর সব কিছু বাসায় আপনি রেখে যাবেন। এটার নাম হলো কি? মুসাফির। মুসাফিরের অনেক কিছু লাগে না, একখানা ব্যাগ, একটা লুঙ্গি, গামছা, জামা ইত্যাদি ইত্যাদি, সামান্য কিছু হলেই চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমনি ভাবেই বসবাস করো যেমন কোন মুসাফির বা পথিক বসবাস করে, যেভাবে করে তোমরাও এইভাবেই বসবাস করো। কিন্তু আমরা কিন্তু দুনিয়াতে মুসাফিরের মতন বসবাস করতে চাই না, চাই নাকি বলেন? ও মুসলমান, আপনারা এখানে যারা উপস্থিত আছেন অথবা যারা আসে নাই অথবা যারা আসবে না, সবাই কিন্তু কেউ মুসাফির হতে চায় না, সবাই ধনী হইতে চায়, ঠিক না বেঠিক? ও মুসলমান, কোন মানুষ কিন্তু গাছতলায় ঘুমাইতে চায় না, কোন মানুষের গাড়ি হোক না বাড়ি হোক না, কোন মানুষের সন্তান সন্ততি হয় না, এটা কিন্তু কেউ চায় না, চায় নাকি বলেন? প্রত্যেকটা মানুষ কিন্তু চায় দুনিয়ার বুকের মধ্যে ধনী হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য, আরাম আয়েশের জন্য। আপনি আর আমি যা কিছুই করতেছি না কেন, প্রত্যেকটা জিনিসের পিছনেই কিন্তু দুনিয়া লাগানো আছে। আমরা ভ্যান চালাই, রিক্সা চালাই, আর মাঠে কাজ করি, ঘের করি, উস্তাদগিরি করি, আর পয়সা উপার্জনের জন্য যেই পথ অবলম্বন করে না কেন রে বাজান, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে কিন্তু এই খেয়ালটাই আছে যে আমার এই দুনিয়ার বুকের মধ্যে যতদিন আছি রে, আমার ভালো একখানা অবস্থান অর্জন করা লাগবে, আমার সন্তান সন্ততিদের জন্য কিছু উপার্জন করে রেখে যেতে হবে। এই উপার্জন করার নিয়াতে সব প্রত্যেকটা মানুষ ছুটতেছে। আপনি যা কিছুই করেন না কেন, সব মানুষ কিন্তু উপার্জনের জন্যই কিন্তু ছুটতেছে রে বাজান। যেই ব্যক্তিটা অটো চালায় তাকে যদি জিজ্ঞাসা করে এত কষ্ট করে অটো চালানোর তো তোমার দরকার নাই,
উনি ডাক দিয়ে বলেন যে সন্তান সন্ততির জন্য তো কিছু রেখে যেতে হবে। ওদের সন্ধ্যাবেলায় যখন আমি বাড়িতে যাব, আমার কিছু রুটি রুজির ব্যবস্থা করে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেই হবে। প্রত্যেকটা মানুষের এই খেয়াল কিনা? এই খেয়াল যে প্রত্যেকটা মানুষের ভিতরে থাকবে না এমন কোনো কথা নয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যা কিছুই দুনিয়ার বুকের মধ্যে করো না কেন, যা কিছুই উপার্জন করো না কেন, নিজের কথাটাও মনে মনে প্রত্যেকটা দিন ভাইব। কারণ কি, এই দুনিয়াতে তোমার ছেড়ে দিতে হবে, আখিরাতের জীবনে তোমার পদার্পণ করা লাগবে রে। দুনিয়ার বুকের মধ্যে কোটিপতিরা থাকতে পারে নাই, পারবেও না। পারবে না কি বলেন? দুনিয়ার বুকের মধ্যে লাখপতিরাও থাকতে পারে নাই, পারবে না। দুনিয়ার বুকের মধ্যে কোনো গরিব মানুষ হোক না কেন, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর হোক না কেন রে, দুনিয়ার বুকের মধ্যে কেউ থাকতে পারে নাই বাজান। আপনারাও পারবেন না, আমিও পারবো না। এই চেয়ার থাকবে, মাইক থাকবে, লাইট থাকবে, প্যান্ডেল থাকবে, এরকমের এই জায়গাটাও থাকবে, কিন্তু মাঝখান থেকে আপনি আর আমি হারা যাব। কোথায় যে চলে যাব, আপনাকে যে কোথায় নেওয়া হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। জানে বলে? বিবি আর স্বামী একসাথে খাটের উপরে রাত্রে বেলায় ঘুমায়। গভীর রজনীতে বিবি একখানা চিৎকার দিয়ে উঠছে রে, ডাক দিয়া বলতেছে আমার স্বামী দুনিয়াতে নাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা জড়ো হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে কই গেল? পাশেই তো দেখা যাইতেছে। বলে কি যে হাত দিয়া দেখো রে, আমার স্বামীর হাতটা শক্ত হয়ে গিয়েছে, পাটা শক্ত হয়ে গিয়েছে, নাকের কাছে হাত লাগা দেখো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি এতদিন কাকে স্বামী বললা? স্বামী তো তোমার পাশেই আছে। বলে নাই, স্বামী যাকে বলা হইতো, যাকে বলা হয়তো স্বামী বলে আস্বাদন করা হয়তো, সেই দুনিয়ার বুকের মধ্যে নাই, সেই হারায় গেছে। ও মুসলমান, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। একটা দিন মসজিদের মাইক থেকে আওয়াজ বাহির হবে, হুজুর আর দুনিয়ার বুকের মধ্যে নাই, অমুক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সবাই বলবেন না জানি, তাকে তো দেখা যাইতেছে, তা কই গেল? ও বাজান, যা কিছু আপনাকে দেখা যাইতেছে না আমাকে দেখা যাইতেছে, শুধুই মাত্র কেবলমাত্র এটা হলো একখানা দেহ, একখানা বডি। আর আপনি আর আমি যেই কথা বলতেছে ওইটা হলাম আমি। আপনি যেখানে আসছেন আপনার দিমাগ কাজ করতেছে ওইটা হলো আপনি। আপনার যেই শরীরের ভিতরে যেই বলটা কাজ করতেছে ওইটা হলো আপনি। আর একটা দিন সব কিছুই পড়ে থাকবে, আপনি থাকবেন না রে। এই বডিটাও আপনার সাথে যাবে না, আপনি চলে যাবেন। এটাকে মাটির মধ্যে দাপন করা হবে, পোকায় খাবে। ওখানে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, ওইখানে এমন ভয়ানক ভয়ানক জিনিস থাকবে রে। সেই দিনকার আপনার পিতা আপনার কাছে আসবে না, আপনার মা আপনার কাছে আসবে না, আপনার আদরের বিবি আপনার কাছে আসবে না রে। ওই দিনকার আপনার জন্য কাজে আসবে হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনার যদি নেক আমল যদি থেকে থাকে রে, ওই নেক আমল শুধুমাত্র কেবলমাত্র ওইখানে যে কাজে লাগবে। নসের দুনিয়ার আপনার অর্থ সম্পদ সন্ততি যা কিছুই দেখেন না কেন, সব কিছুই পড়ে থাকবে দুনিয়ার বুকের মধ্যে। ওইখানে যে যদি বলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, আপনি বলবেন কি আমার পৃথিবীর উপরে 5 তলা একখানা বাড়ি আছে, আমি আমার রবকে ঠিক মতন চিনি না, ওই বাড়ি করতে যে আমার রবকে আমি হারায় ফেলছি। আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, আপনি তখন বলবেন নবীকে তো চিনি না। নিতাকে খুশি করতে যে নবীকে আমি কষ্ট দিয়েছি, নবীর সুন্নাত তরিকায় জীবনকে পরিচালনা না করলে বাজান সেই মানুষটা নবীকে চিনবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, আপনি যদি নামাজি না হন, আপনি যদি রোজাদার যদি না হন, দিন সম্পর্কে যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে রে, আপনি তখন দিন সম্পর্কেও তাদের কাছে কিছুই বলতে পারবেন না। বলবে তোমার দিন কি? বলে দিন কি তা তো জানি না। সম্মানিত হাজরিন, এত টাকা, এত পয়সা, এত অর্থ সম্পদ যা কিছুই খরচ করে এই মাহফিলখানা সাজানো হয়েছে না কেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এটাকেই বোঝানো হয়, ও মুসলমান আপনি আর আমি চলতেছি এক রাস্তায়, যাইতে হবে আর এক রাস্তায়।
আমরা চলতেছি আল্লাহ রব্বুল আলামিনের বাতানো রাস্তায় চলতেছি না রে, আমরা চলতেছি দুনিয়ার বাতানো রাস্তায়। দুনিয়ার বাতানো রাস্তায় যদি কোনো মানুষ যদি চলে রে, আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভুলে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভুলে যায়, কবরের মধ্যে ঢোকার সাথে সাথে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালায় দেওয়া হয়। ও মুসলমান, দুনিয়ার বুকের মধ্যে থেকে কোন রকমের ছোট্ট একখানা আগুনের ভিতরে আপনার আঙ্গুলিটা 1 মিনিট আপনি দিয়ে রাখার ক্ষমতা নাই, আছে নাকি বলেন? আমার তো নাই রে বাজান, আপনাদের কারো আছে নাকি? আমার জানা নাই, থাকতেও পারে। দুনিয়ার বুকের মধ্যে যদি মোমবাতির আগুন আর চেরাগ বাতির আগুন এবং মেজবাতির আগুনের ভিতরে যদি 1 মিনিট যদি আগুন যদি না রাখতে পারেন, অন্ধকার কবরে ঢোকার পরে ওইখানে যে যদি আপনার আমলনামাগুলো হিসাবের পরে যদি যোগ বিয়োগ করে দেখা গেল বিয়োগের সংখ্যাটাই অনেক বেশি, আমলনামা নাই বললেই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে, তোমাদেরকে তখন হাবিয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করা হবে, যেই জাহান্নামের আগুনখানা দুনিয়ার বুকের আগুনের থেকেও কোটি কোটি গুণ তেজের আগুন হবে। আমাবস্যার রাত্রের থেকেও অন্ধকার আগুন জ্বালানো হবে। ওই আগুনের মধ্যে তোমাদের শত শত বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পোড়ানো হবে। সহ্য করতে পারবো আমরা? মা বোনেরা তো পারবে মনে হয়, ঠিক না? তারাও পারবে না, কেউই পারবে না। সম্মানিত হাজিরিন, 1 নম্বরে হলো ইমানের যে মূল যে ভিত্তিগুলো আছে, কালিমা, কালিমার উপরে বিশ্বাস স্থাপন করা, নামাজ কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা, পরিবারের ভিতরে নামাজ চালু করা। রমজানুল মুবারক সামনে আসতেছে, রমজানুল মুবারকের রোজা রাখা। সামর্থ্য যদি থাকে, আল্লাহ যদি সামর্থ্য বানায় দেয়, হজ্জে বাইতুল্লাহ পালন করা। আল্লাহ রব্বুল আলামিন যদি সামর্থ্য যদি দান করে, অর্থ সম্পদের যদি মালিক বানায় দেয়, তাহলে হিসাব করে করে যাকাত প্রদান করা রে। অর্থ সম্পদ যা কিছুই করতেছেন হিসাব করে দেখেন, সব কিছুই কিন্তু পরের জন্য করতেছেন, নিজের জন্য কিন্তু কিছু করার কোনো সময় আমাদের নাই। আমরা যা করতেছি সব কিন্তু পরের জন্য করতেছি। আপনি হিসাব করেন, দেখেন আপনি ইনকাম করতেছেন আপনার নিজের জন্য না। যেই বেটা ইনকাম করে সে নিজের জন্যই কোনো সময় ভাবে না, সে ভাবে তার মায়ের জন্য, তার বাবার জন্য, তার বেবির জন্য, তার সন্তানের জন্য। এই ভাবনা চিন্তা করতে করতে নিজের স্যান্ডেলের তলা যে কখন ফুটা হয়ে গেছে তা তার মনেই নাই। ভুল বললাম নাকি? সম্মানিত হাজিরিন, যা কিছুই ভাবতেছেন না কেন, বাবাটা নিষেধ নয়, কিন্তু এই বাবার ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু ভাবেন। সন্তানের জন্য অনেক কিছু করে দিলেন রে, পিতামাতার জন্য অনেক কিছু করলেন, বিবি সন্তানের জন্য অনেক কিছু করলেন। আপনাকে যখন কবরের জগতের মধ্যে যখন ঢোকানো হবে, তখন আপনার খালি হাত যদি ফাঁকা ফাঁকা যদি দেখা দেয়, তখন কিন্তু চিল্লায়েন, আপনি চিল্লান না কেন, যা কিছুই করেন না কেন, আপনাকে মুক্তি দেওয়া হবে না। হবে? হবে না। 2 নাম্বার কথা হলো রে বাজান, দুনিয়ার বুকের মধ্যে এই কথাগুলো আমরা মেনে চলবো, নবীজির তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোনটা, এইটা কিন্তু আমরা এখনো পর্যন্ত চিনি না। আমরা নায়করে চিনি, গায়করে চিনি, তাকে অনুসরণ কেমনে করতে হয় এটাও কিন্তু ভালো করে জানি। কিন্তু আমাদের যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে, পয়গম্বর সরকারে দো আলম নবীজির অনুসরণ অনুকরণ করে আমাদের নিজেদের পথখানা সামনের দিকে কদম বাড়াতে হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি রে বাজান। ইনকাম করতেছি, চিটার মধ্যে নবীদের তরিকা থাকা লাগবে, আল্লাহর হুকুম থাকা লাগবে। পথ চলতেছি, পরিবার চালাইতেছি, সন্তান চালাইতেছি, সন্ততি চালাইতেছি, সব কিছুর ভিতরে এমনকি বন্ধু বান্ধব বাছাই যাচাই করতে হলেও এখানে আল্লাহর কোরআনকে সামনে রাখতে হবে। আমি যে আয়াতে কালিমা খানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা, তুমি যখন কোনো বন্ধু নির্বাচন করবে, তখন তুমি বন্ধু নির্বাচন করার সময় কোরআনের দিকে তাকাবে।
কোরআন তোমাকে কেমন ভাবে বন্ধু নির্বাচন করতে বলেছে। বন্ধু এমন একজন বন্ধু বানাও যেই বন্ধুর দিকে তাকাইলে নামাজের কথা মনে পড়ে। এমন একজন বন্ধু তুমি বানাও সাদিকিন বন্ধু, যেই বন্ধু তোমার হাত ধরে 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 তোমাকে জান্নাতের পথ দেখায় দিবে। এমন একজন বন্ধু তোমার বানাইতে হবে যেই বন্ধু তোমাকে আখিরাত চেনায় দিবে, জাহান্নামের ভয় তোমাকে তোমার ভিতরে ঢুকায় দিবে। এমন বন্ধু বানাও, এমন সঙ্গী বানাও। সঙ্গীগুলো কারা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনরাই একমাত্র পথ প্রদর্শক হিসাবে যদি দেখতে পারো যারা নবীজির তরিকায় চলে, আল্লাহর হুকুম মানে, এমন লোকের সংস্পর্শে যদি তোমরা থাকো, কাকে বন্ধু বানাইবা খুঁজে পাও না রে। মাদ্রাসার মুতামিমের সাথে বন্ধু বানাও, বন্ধু কাকে বানাইবা খুঁজে পাও না। কোরআনওয়ালাকে বন্ধু বানাও, মাদ্রাসায় অন্য শিক্ষককে বন্ধু বানাও, বন্ধু কাকে বানাইবা খুঁজে পাও না রে। মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করো। তুমি যদি চ্যানেলের নায়কের সাথে বন্ধুত্ব করো, গায়কের সাথে বন্ধুত্ব করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যার অনুকরণ করছিলাম মুসলমান দাবি করলেও কাজ হবে না, তার পিছনে দাঁড়ায় যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে চিনা দিবে, আর আপনি বলবেন ইনাকেই তো আমি বন্ধু বানাইছিলাম। উনি যদি জাহান্নামে যায়, আপনাকেও তিনার সামনে থেকেই জাহান্নামে ফালানো হবে। জাহান্নামে কেউ যেতে চায় নাকি? ও বাজান, কোরআনকে মহাব্বত করেন, কোরআনকে আঁকড়ে ধরেন। ছোট্ট একখানা ঘটনা আপনাদেরকে শোনায়। কোরআনের সাথে বেয়াদবি করলে কি হয়? কোরআন হলো দুই প্রকার। এক প্রকারের কোরআন হলো একটাই, কিন্তু কোরআন আবার কোরআন দুই প্রকার, ভুল বোঝা যাবে না। কোরআন কিন্তু একখানায়, একটা হলো পাতার কোরআন, লিখিত কোরআন, লিপিবদ্ধ কোরআন এইটা। আর একটা আছে হলো চলমান কোরআন। যারা কোরআনের হাফেজ হয়, 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে ভরা থাকে, এরা হলো চলমান কোরআন, জিন্দা কোরআন। এই মাদ্রাসার ভিতরে শত শত কোরআনের হাফেজ হইতেছে। মুতামিম সাহেব জিন্দা কোরআন, হাফেজ সাহেবরা জিন্দা কোরআন। আজকের যে সোনার টুকরা সন্তানদের মাথায় পাগড়ি দেওয়া হবে, এরা হলো জিন্দা কোরআন। এই পাতার কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, আর জিন্দা কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ কি নারাজ হয় না? তো জীবিত কোরআনের সাথে যদি কেউ নাফরমানি করে, বলেন তো দেখি আল্লাহ নারাজ হয় কি হয় না? অবশ্যই নারাজ হয়। কেমন নারাজ হয়? আমি এই কোরআনের একখানা স্যাম্পল দিতেছি। কিতাবের মধ্যে লেখা হয়, এক আল্লাহর বান্দার পেশা ছিল হলো চুরি করা। একদিন দুই দিন নয়, বছরকে বছর পর্যন্তই চুরি করে, আর চুরির টাকা দিয়ে উপার্জন করে তার সংসার খানাকে পরিচালনা করে। পেশাই হলো তার চুরি করাটাই হলো তার পেশা। আল্লাহর গোলাম একদিন বাড়ির ভিতরে শুয়ে আছে, প্রাণের বেবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ঘরের ভিতরে তো চাল নাই, ডাল নাই, মরিচ পেঁয়াজ তেল মশলাপাতি অনেক কিছুই নাই। বলে এখন কি করা যাবে? বাজারে যেতে হবে, সব কিছুই খরিদ করা লাগবে। তা যদি না হয় রাত্রিবেলায় কিন্তু ঘরের চুলা জ্বলবে না। কি বলতেছে? চোরের বিবি বিকাল বেলায় ডাক দিয়ে বলতেছে, পরিবারের যিনি হত্যাকর্তা থাকে, তিনি যদি পরিবারের বাজারের লিস্ট যখন ধরা দেয়, তার মাথায় একটা টেনশন কাজ করে না? চোরার মাথায় ওঠে একই রকমের টেনশন। বিবিতি বলছে, চাউল নাই, ডাউল নাই, তেল মশলা নাই, সোনো পাউডার কিচ্ছু নাই। চোরার পকেটেও কোনো টাকা নাই। এখন চোরাই নিয়াত করলেন, কার বাড়িতে চুরি করতে যাব? এমন কোনো ঘর নাই, এমন কোনো খোপ নাই যেখান থেকে আমি চুরি করি নাই। আমি প্রত্যেকটা মানুষের বাড়ি ঘর দরজা আমি প্রত্যেকটা দিন চুরি করি। নারকেল চুরি করি, সুপারি চুরি করি, পকেট মারি, মোবাইল চুরি করি, কত কিছুই তো চুরি করলাম। আজকেও তো আমার ঘরের মধ্যে বাজার নাই। চুরি করার জন্য চোরাই গভীর রজনীতে রাস্তায় থেকে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন কোন বাড়ি ঢুকবে, কোন বাড়ি ঢুকবে, কোন বাড়ি ঢুকবে। এমন কোনো বাড়ি নাই যে চোর চুরি করে নাই। চোর এখন চিন্তা করতেছে কোন বাড়িতে যাব চুরি করার জন্য। তাকায় দেখে পাশে একখানা মসজিদ দেখা যায়। কিছুই না পাইয়া মসজিদের মধ্যে দেখছেন সুন্দর সুন্দর ঘড়ি লাগানো আছে না নাই? চোরে এখন চিন্তা করলেন, আমার আজকের রাতটা এইভাবে হাঁটতে হাঁটতে চললে কোন বাড়ি ঢুকবো, আর যদি ধরা খাই তাহলে তো উপায় নাই।
তাহলে এই সুন্দর যেই ঘড়িখানা দেখা যাইতেছে এই ঘড়িখানা নিয়ে যদি আমি বাজারে যে বিক্রি করতে পারি, কমাস কম আজকের রাত্রের জন্য তো আমাদের কিছু রুটি রুজির ব্যবস্থা হবে। কিছু শেষরা চোর এরকম আছে না নাই? মসজিদের দান বাক্সার টাকা পর্যন্ত চুরি করে, আছে না নাই? ও মুসলমান, কত চোর এমন আছে হাড়ির পাতিলা গুলাকেও চুরি করে নিয়ে যায় শেষরা চোরা। ওই চোরাও চিন্তা করলেন মসজিদের ঘড়িটাকে আমি চুরি করে নিয়ে যাব। ও মুসলমান, উদাহরণ কিন্তু এই কোরআনের সাথে বেয়াদবের উদাহরণ দিতেছি। চোরাই ঘরের মসজিদের ভিতরে ঢুকছেন, এমন উঁচু কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে দাঁড়ায়া ওই ঘড়িটাকে নামাবে। টুল বলেন, চেয়ার বলেন, যা কিছুর উপরেই দাঁড়াক না কেন, অল্প একটু মাত্র ফাঁকা থেকে যায়, ঘড়িটার চুরি করতে পারতেছে না। আর যদি কোনো লাঠি অথবা লাকড়ি দিয়া ঘড়িটাকে যদি নামায় নিয়ে যদি আসতে যায়, পড়ে ভেঙে যাবে, বাজারে আর বিক্রি হবে না দামিও একখানা ঘড়ি। চোরাই অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করে দেখে আশপাশে কিছুই পাওয়া যায় না, ইটকুটো পাওয়া যাচ্ছে না, অল্প একটুর জন্য বেঁধে যায়। মসজিদের ভিতরে ঢুকে দেখতেছেন এরকমের মোটা মোটা কিছু বই রাখা আছে, এরকমের মোটা মোটা কোরআন মসজিদের তাকের মধ্যে রাখা, তাকে কি থাকে না? চোরাই চিন্তা করলেন ইটের কাজ তো এই মোটা বইয়ের দ্বারাই সমাধান করা যাবে। এক পর্যায়ে চেয়ারের উপরে এই কোরআনগুলোকে এক এক করে করে দেয়া শুরু করে দিয়েছেন। কোরআনের উপরে চোরাই দাঁড়াইয়া ওই ঘড়িটাকে পাড়ছে, ঘড়িটাকে পাইনা নয়া বাজারে যায় বিক্রিও করছে। বিক্রি করার পর কিছু বাজার সদাই করে নিয়ে চোরা যখন বাড়িতে গেল, চোরার বিবি বারবার ডাক দিয়ে বলতেছে, আজকে রাজ এই বাজার করছো, টাকা পাইলা কোথায় আমাকে খুলে বলো। বিবি আর বিবিকে এই চোরের কথাটা বলে না। দীর্ঘক্ষণ পরে বাজার রান্না হয়েছে, খাবার হয়েছে, খানা দানা খেয়ে সবাই ঘুমায় গেছে। গভীর রজনী যখন হয়ে গেছে, চোরার একটা পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চিল্লা পাল্লা শুরু হয়ে গিয়েছে। বিবি ডাক দিয়ে বলে, ভালো মানুষটা বাড়ির মধ্যে আসলা, তোমার পায়ে তো কোনো ক্ষত বিক্ষত অথবা কোনো কাটা ছেঁড়া ফাটা কিছু দেখা যায় না, আর তুমি এত জোরে কেন চিল্লাইতেছো, ঘটনাটাকে খুলে বলো। চোরাই তো আর মসজিদের ঘড়ি চুরি করছে এটা বলার কোনো সাহস তার বিবির কাছেও পাইতেছে না রে। চোরা এখন বারবার চিল্লা পাল্লা করতেছে, আমিও জানি না কেন আমার পা খানা জানে জিনজিন জিনজিন করতেছে, জ্বালা করতেছে। সময় যত পার হইতেছে জ্বালাটাও তত বাড়তেছে। এক পর্যায়ে একটা সময় চলে আসলো, জোরে 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 চিৎকার করা শুরু করেছে। বিবি এখন নিরুপায় অবস্থায়, আশপাশের মানুষগুলা জড়ো হয়ে গিয়া তাকে বাজারে তাকে হাসপাতালে নেয়ার জন্য একখানা গাড়ি বাজার থেকে বাড়িতে নিয়ে আসছে। পরেই তখন হাসপাতালে যখন নিয়ে যায়, ডাক্তারেরা টেস্ট করতেছে, দেখতেছে যে এটার ভিতরে কি হয়েছে, কিন্তু দেখা যায় কোনো সমস্যাই ধরা পড়ে না। বলে, বেটা কেন চিল্লাইতেছস, খালি খালি কেন চিল্লাইতেছস? এক পর্যায়ে চিল্লা পাল্লা বন্ধ হয় না। চোরাইও কয় না যে আমি মসজিদের ঘড়ি চুরি করেছি, আল্লাহর কোরআনের উপরে দাঁড়ায়া কোরআনের সাথে বেয়াদবি করেছি। চোরাই কিছুই বলে না, ডাক্তার ওষুধ পাতি সব কিছুই খাওয়াইতেছে, কিন্তু চোরা ভালো হয় না। চোরার চেঁচামেচি শুনে পুরো হাসপাতালটা অস্থির। একজন বিজ্ঞ ডাক্তার পরামর্শ দিল, এই হাত পা কাটা, এই পাটাকে যদি জ্বালা যন্ত্রণা বন্ধই যদি করতে হয়, এনার একখানা পা কেটে ফেলতে হবে, নচেত এই জ্বালা যন্ত্রণা বন্ধ হওয়া সম্ভব না। পরিবারের থেকেও সিদ্ধান্ত ফাইনাল, পা কেটে ফেলো, চিল্লা সহ্য করা যাইতেছে না। এক পর্যায়ে তার একখানা পা মোবারক কেটে ফেলে দিল, আর এক পায়ে জ্বালা শুরু হয়ে গেল। ডাক্তাররাও হতভম্ব হয়ে গেল, কারণটা কি? এক পর্যায়ে তার কানের মধ্যে যে এক বিজ্ঞ ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ভাই ঘটনাটা খুলে বলতো, তুই এই পা দ্বারা কি অন্যায় করছিস? ওই চোরাই তখন ডাক দিয়ে বলে, একটা পা হারাইছি, এখনো যদি আমি লোকাহিত রাখি এ পাওটাও তো হারা যাবে। পাও যেহেতু হারাইয়ে গিয়েছে, সত্য কথাটা বলে দেই। ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব, রাত্রেবেলায় ঘরের মধ্যে বাজার ছিল না, আমি একজন নাম করা চোরা ছিলাম, আমি ঘরের বাজার উপার্জন করার জন্য মসজিদের ভিতরে ঢুকছি, মসজিদের ঘড়িটা চুরি করার জন্য। কিন্তু চোরাই তোর ধর্মের কাহিনী বোঝে না, বলে আমার ঈমান আমার আমল যে ওই সময় কোথায় ছিল আমি নিজেও জানি না। আমার ডান পা কাটা হয়েছে, বাম পাও যদি কাটা হয়
আমার এই যন্ত্রণাটা, আমার বিশ্বাস এই যন্ত্রণাটা আমার শেষ হবে না রে। কেননা আমি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছি। আমি ঘড়ি ধরার জন্য আমার অল্প একটু উঁচু জায়গার প্রয়োজন ছিল। মসজিদের তাকের মধ্যে যেই এই পাতার কোরআন ছিল, এই কোরআনের সাথে আমি কোরআনের উপরে দাঁড়ায়া ঘড়িটাকে নামাইছি। আমার বৃদ্ধির ভিতরে বিশ্বাস হয়ে গিয়েছে আমার এই পা ওইটা কেটে ফেলে দিবেন, আমার জ্বালা শেষ হবে না। কারণ কি, আমি তো এই কোরআনের সাথে বেয়াদবি করেছি। ও বাজান, পা আছে, পায়ে শক্তি আছে বিদায় যে কোনো জায়গায় হাঁটা যায় না, যায় না কি বলেন? পায়ে শক্তি আছে বিদায় যে কোনো দিক দৌড় দিবেন, এটা কিন্তু হয় না। পা আছে বিদায় যাকে তাকে লাথি মারবেন, এটা কিন্তু হয় না। হাতে শক্তি আছে বিদায় যাকে তাকেই চড় মারবেন, হয় না। আপনার বলার শক্তি আছে বিদায় যাকে তাকেই গালি দিবেন, এটা হয় না। আপনার চক্ষু আছে বিদায় যা কিছুই দেখবেন, এটা কিন্তু হয় না। কারণ অনেক মানুষের চক্ষু আছে, এই মানুষের চক্ষু দেখেন নাই কত অন্ধ মানুষ ভিক্ষার তালা হাতে নিয়ে ঘুরে বেড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনাকেও কিন্তু অন্ধ করে ভিক্ষার তালা ধরা দিতে পারে কি পারে না? হাত আছে বিদায় অমনি এই যে পাতার কোরআনের সাথে বেয়াদবি করলে যদি আল্লাহ পাক এত বড় শাস্তি দেয়, তাহলে জীবিত কোরআন ওয়ালাদের সাথে যদি বেয়াদবি করা হয়, তাহলে বলেন শাস্তি আছে না নাই? মাদ্রাসার কোনো শিক্ষকদের সাথে যদি কোনো মানুষ বেয়াদবি করে, বলেন তো শাস্তি আছে কি নাই? ও মুসলমান, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। এদেরকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করলে পরিণতি বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার স্মরণ করায় দেয়, যদি কোনো ব্যক্তি কোরআনের ওয়ালার সাথে বেয়াদবি করে, সেই যেন আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলো। আর যেই ব্যক্তি নবীজির সাথে বেয়াদবি করে রে, সে নবীর সাথে বেয়াদবি করলো না, সে যেন আল্লাহর সাথে বেয়াদবি করলো। যে কোরআনের সাথে বেয়াদবি করলো, সে কোরআনের সাথে বেয়াদবি করলো না, সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করলো। আর আল্লাহ রব্বুল আলামিনের সাথে বেয়াদবি যারা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি ধরি না, যাকে একবার ধরি তাকে কিন্তু জনমের মতন ধরি, তাকে কিন্তু ছাড়ি না। এই জন্য বাজান, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। আপনি বুঝতেছেন না, চুপ থাকেন। কোরআন ওয়ালাকে থাপ্পড় মারতে যাইয়েন না, গালি দিতে যাইয়েন না। হইতে পারে আল্লাহ পাক যে কোনো কায়দায় জিহ্বাটাই কেটে ফেলে দিতে পারে, পারে না? আপনি যে কোনো একটা কোরআনওয়ালা ভুল করছে, ভুল তো মানুষই করে, ঠিক না? মানুষ যদি ভুল না করে, আমাদের যদি ভুল না থাকে, তাহলে তো আমরা ফেরেশতা। আমরা তো আর ফেরেশতা না, মানুষ। কোরআনওয়ালা যারা, এদেরকে পাহারা দেয় কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো কোরআনওয়ালার সাথে বেয়াদবি করতে যেও না। কেননা কোরআনওয়ালা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাকে হয়তোবা ক্ষমা করেও দিতে পারে, কিন্তু তুমি বেয়াদবি করলে তোমাকে কে ক্ষমা করবে বলো? আপনার একটা পা চলে গেল, হাত চলে গেল, আপনার চক্ষু চলে গেল, জিহ্বা চলে গেল, তখন আপনি বুঝলেন যে আমার এই বেয়াদবির ফলই আমি পাইলাম। আপনার তখন বুঝে কোনো লাভ আছে কোন? এই জন্য যদি পারেন তাহলে বলে আলেমদের মাথায় হাত রাখবেন, যদি পারেন মাদ্রাসায় 10টা টাকা দিবেন, যদি পারেন হুজুরদেরকে একটু দাওয়াত করে নিয়ে খাওয়াবেন, যদি পারেন এত কিছু করার দরকার নাই, একটু সালাম দিবেন, হুজুর কেমন আছেন, ভালো আছেন কিনা একটু জিজ্ঞাসা করবেন, কাছে টেনে নেবেন, দোয়া পাবেন। এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব চাই, আপনি আর আমি যেই হই না কেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তুমি ওসিলা বানাও মাফ পাওয়ার জন্য। এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে লজিন খাওয়াবেন, রাস্তা থেকে হাঁটতেছেন 5টা টাকা দিবেন, রুটি কিনে খাও, মাথায় হাত দিবেন, দোয়া করবেন, দোয়া নিবেন। দেখবেন কি যে দুনিয়ায় তো আজ আছেন, একটু পরেই থাকবেন না, এরকম না? এখন আছেন, এই মাহফিল থেকে বাড়ি নাও যেতে পারেন, হতে পারেন এরকম, রাত্রে ঘুমাবেন, সকালে নাও উঠতে পারেন। মা বোনরা ও পদ্মার অন্তরের আপনাদেরকে বলি, একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন, ওসিলা বানান, আমার সন্তানটা হাফেজ, কোরআনের আলেম, কোরআনের বয়ান পেশ করে, হাদিসের তরজমা পেশ করে, মাদ্রাসার শিক্ষক, মুদাররিস, মুহাদ্দিস, এরকম ভাবে একটা সন্তানকে, একটা নাতিকে, একটা পোতাকে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করেন। কোরআনওয়ালার বাবা হন, দাদা হন, নানা হন, নানি হন,
তাও যদি সুযোগ না থাকে কোরআনওয়ালাকে লজিন রাখেন, যিনি কোরআন শিখতেছে তাকে ভালোবাসেন, মাথায় হাত দেন, দোয়া করুন, মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করেন, দোয়া করুন, দেখবেন মরার পরে জান্নাত। এমার খার জেমার খাত যা কিছুই করেন না কেন, কবরে চলে যাওয়ার পরে কেউ আপনার কথা স্মরণ রাখবে না, কেউ আপনাকে মনে রাখবে না। আপনার হিসাব আপনার দিতে হবে। আপনার কবরে আগুন জ্বলবে না আপনার কবরে মোমবাতি দিয়ে আপনাকে আলোকিত করা হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই মাহফিলের উদ্দেশ্য হলো একটা মানুষ যদি তওবা করতে পারে, ভালো হতে পারে, ফিরতে পারে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাহফিলটা কামিয়াব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই পাশেই গোরস্থান আছে, এই কবরবাসীদের জন্য দোয়া করবেন, তারা যদি মাপ পেয়ে যায় তাহলে মাহফিলটা কামিয়াব হয়ে গেল, মাদ্রাসাওয়ালারা সার্থক হয়ে গেল, আপনারা সার্থক হয়ে গেলেন। কেউ না কারো আমিন আল্লাহর দরবারে কবুল হবেই হবে। এখানে কত মানুষ আছে না, প্রায় শতাধিক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারো না কারো দোয়া তো কবুল হবেই, একজনের আমিন কবুল হয়ে গেলে সবাই মাপ। এই জন্য আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে নিয়ে আসছেন। আমরা শেষ পর্যন্ত থেকে আখেরে মোনাজাত দিয়ে এখান থেকে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আমাদের গুনাহ খাতাগুলিকে আল্লাহ পাক মাফ করে দিক, বলেন আমিন। আমরা কোরআনকে ভালোবেসেছি, ভালোবাসবো, যতদিন হায়াতে বেঁচে থাকবো আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কলিজার টুকরা একটা সন্তান, আমার জন্য খাস করে